কুষ্টিয়ার মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত ৩ চাকার অবৈধ যানবাহন। ফলে মহাসড়কে বাড়ছে যানজট ও সড়ক দুর্ঘটনা। বিঘ্ন ঘটছে দূরপাল্লার পরিবহন চলাচলে। হাইওয়ে পুলিশ জানায়, লাইসেন্সবিহীন এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মামলা দিলেও রোধ করা যাচ্ছে না। কুষ্টিয়া প্রতিনিধি সোহাগ মাহমুদ খানের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার আঞ্চলিক মহাসড়কের চিত্র এটি। দূরপাল্লার গাড়ির সাথে এভাবেই পাল্লা দিয়ে চলছে এসব ৩ চাকার অবৈধ যানবাহন। মহাসড়কে মাত্রাতিরিক্ত ৩ চাকার এসব যানবাহনের কারণে রীতিমতো বাধাগ্রস্ত হচ্ছে দূরপাল্লার পরিবহন চলাচল। নিয়মিত তোয়াক্কা না করে চলা এসব যানবাহন মহাসড়ক থেকে অবিলম্বে উচ্ছেদের দাবি পরিবহন শ্রমিকদের। রুট পারমিট বিহীন, লাইসেন্স কাগজবিহীন যে অবৈধ যানগুলো, এগুলো উচ্ছেদ হোক। এদের কারণে আমরা প্রতিনিয়তই দুর্ঘটনা কবলিত হচ্ছে। রিক্সা, ভ্যান এরা যে পরিমাণ রাস্তা চলাচল করে, আমাদের টাইম টেবিলের গাড়ি, আমাদের তো চালাতে খুবই কষ্ট হয়ে যায়। আর সাধারণ যাত্রীদের অভিযোগ, ৩ চাকার হালকা যানবাহন চালকরা মহাসড়কে চলাচলে কোনো পরোয়া না করার কারণে প্রতিনিয়তই সৃষ্টি হচ্ছে যানজট, বাড়ছে দুর্ঘটনা। এই যে নসিমন পরিমাণ যাচ্ছে, এটা তো হচ্ছে সড়ক দুর্ঘটনা হচ্ছে। যদি বাসে যায়, এগুলোর ড্রাইভিং লাইসেন্স আছে, বাসে গেলে অনেক সুবিধা, নিরাপত্তাভাবে যাতায়াত করতে পারবে। রোড রাস্তা যে একটা নিয়ম কানুন, এরা কখনো সেটা ফলো করে না। এই কারণে যেগুলো বড় গাড়িগুলো আছে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখে থাকি এই ছোট গাড়ির কারণে কিন্তু বড় গাড়িগুলো যে অ্যাক্সিডেন্ট সেটা হয়ে থাকে। বেআইনি ভাবে যে রাস্তায় দূরত্ব করতেছে, এই কারণে তো বিভিন্ন রকমের আমাদের যানজট এবং অ্যাক্সিডেন্ট গুলা হচ্ছে। মহাসড়কে এসব অবৈধ যান চলাচল বন্ধে নিয়মিত মামলার পাশাপাশি অভিযান অব্যাহত রেখেছে হাইওয়ে পুলিশ। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে নিয়মিত মামলা দিই এবং তাদেরকে অনেক সময় থানায় নিয়ে এসে আটক রাখা হয় এবং আমরা অনেক সময় তাদেরকে রেকারবিল করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। মহাসড়কে যত্রতত্র খেয়াল খুশিমতো চলা এসব অবৈধ যানবাহন আমদানি ও বেচাকেনা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। এসিটিভি নিউজ ডেস্ক।